জনগণ তাকে আপসহীন নেত্রী বলেছে। অনেকে বলে সে স্লো পয়জন করা হয়েছে বা যাই করুক না কেন, তিনি রীতিমতো ভাবে মৃত্যু আলিঙ্গন করেছেন। শেখ হাসিনা তার উপরে চরম নিষ্ঠুরতা করেছে। তিনি কিন্তু তার আগে দেশ থেকে পালাতে হয়েছে। তিনি কাউকে আঘাত করে কখনো কথা বলেন নাই, এবং তিনি যেটা মনে করতেন সেটার ব্যাপারে খুব অবিচল থাকতেন। এই মারার দায় কিন্তু শেখ হাসিনার আছে। আপসহীন ভাবে নিরলস আন্দোলন করে গেছে, যার ফলে তিনি ওই সময় কিন্তু আপসহীনের আপনার তকমা পেয়ে গেছে। জনগণ তাকে আপসহীন নেত্রী বলেছে, এবং সেই আপসহীনতা আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা মজলুম, যারা নির্যাতিত, তাদের প্রতি এমনিতেই মানুষের সমর্থন বাড়ে। তেমনি উনি তো নিষ্ঠুরতার চরম, শেখ হাসিনার নিষ্ঠুরতার একের চরম পর্যায়ে পৌঁছেছে। একটা মিথ্যা মামলা দিয়ে তাকে সেই নির্জন কারাগারে পুরান ঢাকায় রাখা হলো। অনেকে বলে সে স্লো পয়জন করা হয়েছে বা যাই করুক না কেন, তিনি তো এই যে জেলখানায় ঢুকলেন, এরপরে তিনি দেখেন 111-এর সময় কিন্তু তাকে বলা হয়েছে যে তার কাছেই আগে 111-এর মিলিটারিরা DGDF প্রস্তাব দিয়েছে যে আপনি যদি তাদের সাথে যদি নেগোসিয়েশন করে তাহলে কিন্তু সেই ক্ষমতায় আসে, কিন্তু সে করে নাই। সে বলছে না, আমি গণতন্ত্র চাই। তিনি রীতিমতো ভাবে মৃত্যু আলিঙ্গন করেছেন, জানে তিনি মারা যাবেন, তারপরেও এই দেশ ছাড়েন নাই। তার যে বয়স, তিনি আরো হয়তো বাঁচতে পারতেন, কিন্তু তার তো এই নিঃস্বতার কারণে তার মৃত্যু কিন্তু আরো এগিয়ে আসছে, তাই না? হয়তো তিনি দেখে গেছেন যে শেখ হাসিনা তার উপরে চরম নিষ্ঠুরতা করেছে, তিনি কিন্তু তার আগে দেশ থেকে পালাতে হয়েছে। তিনি কিন্তু দেখে গেছেন। তিনি কাউকে আঘাত করে কখনো কথা বলেন নাই। আবার তিনি শ্রোতা ছিলেন, তিনি অন্যের কথা শুনতেন, এবং তার ঐশ্বরিক ক্ষমতা ছিল। শুনতেন, হয়তো 5 জনের কাছে শুনতেন, ঠিক কোনটা দেশ এবং জনগণের জন্য, গণতন্ত্রের জন্য সঠিক হবে সেটাকেই পিক আপ করতেন, এবং তিনি যেটা মনে করতেন সেটার ব্যাপারে খুব অবিচল থাকতেন। এইসব নানান কারণে, বিশেষ করে আমি বলবো নিষ্ঠুরতার কারণে তিনি কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি দেখেন মারা গেল। এই মারার দায় কিন্তু শেখ হাসিনার আছে। তিনি দায় নিবেন না, কিন্তু দায় আছে তার। এবং সবাই, জনগণ জানে ওই মামলাটা সে এতিমের টাকা, বলা হতো এতিমের টাকা আত্মসাৎ করেছে, এটা কেউ বিশ্বাস করে নাই। সেই টাকা এখনো ব্যাংকে আছে। সেই টাকা 2,10,00,000-এর মতো টাকা আসছিল, তাও আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আসছিল। সেই টাকা তিনি ধরেন নাই, ছোঁয়েন নাই, তিনি কোনো স্বাক্ষরও করেন নাই, অথচ তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এই অভিযোগে তাকে দুর্নীতির মামলা দিয়ে আপনার জেলে পুরে রাখা হয়েছে। আসলে মূলত মানুষ, এদেশের মানুষ জানছে যে আসলে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং তার দলকে নিঃশেষ করতে চায় এবং বিলীন করতে চায়। এই কারণে তার জীবনের উপরে হুমকি